নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে যাদের ভিতরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, যারা আমি আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে আমি আল্লাহর কথা যাদের স্মরণ হয়ে যায়, তারাই হয়েছে মুমিন ব্যক্তির এক নম্বর সিফত অর্জনকারী। রব বলেন দ্বিতীয় নম্বর সিফত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের এক নম্বর সিফত হলো মুমিন ব্যক্তি যখন আমি আল্লাহর নাম শুনবে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আর মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর সিফত হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি যখন আমার কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের আয়াতগুলা যখন শুনবে, আমার কোরআনের আয়াতগুলা শোনার সাথে সাথে মুমিন ব্যক্তির অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আমার কোরআনের আয়াতগুলা শোনার সাথে সাথে তার ভিতরে ঈমানের নূরের তাজাল্লি সৃষ্টি হয়ে যাবে। কেমন? এক সাহাবী রাসূলের কাছে আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে যে একটা দেও আসে, দেও নবী গো, একটা দেও আয়েশা আপনাকে যে সুন্দর সুন্দর গীত শোনাই, ও নবী আমি ওই গীতগুলো শোনার জন্য আসলাম। কারণ হইছে আপনি যে গীতগুলা তিলাওয়াত করেন গো নবী, আপনার ওই গীতগুলা আমার কাছে এতটা পছন্দনীয়, এতটা মজা লাগে। নবী গো আমি গ্রাম থেকে আসছি, আমি গ্রাম্য সাহাবী, গ্রাম থেকে আপনার নিকট আগমন করলাম। কারণ হইছে আপনার ওই গীতগুলা যখন আমি শুনি আমার কাছে এতটাই ভালো লাগে, আমার ভিতরটা এতটাই আকর্ষিত হয়। ওগো নবী আমাকে একটু ওই গীতগুলা শোনান। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবী গ্রাম থেকে আসছো ভালো কথা। রাসূল সাহাবীকে দূরে না সরাইয়া ভালোবাসার চাদরে আবৃত করে গ্রাম্য সাহাবীকে কাছে টাইনা আনলেন। কাছে টাইনা আইনা বলে এই সাহাবী শুনো, আমার কাছে যিনি আগমন করেন তিনি দুনিয়ার কোনো মানুষ না, আমার কাছে যিনি আগমন করেন তিনি কোনো দেও না। এই সাহাবী আমাকে যিনি এই সুন্দর সুন্দর কবিতা শোনাই তিনি দুনিয়ার কোনো ব্যক্তি না, তিনি হলেন সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও নবী আমি তো ওই জিবরাইল আলাইহিস সালামের সুন্দর সুন্দর গীতগুলার শোনার জন্য আসলাম। নবী আমার বলে এই সাহাবী শুনো শুনো, যিনি আমার নিকট আগমন করেন তিনি আল্লাহ পাকের প্রদত্ত ওহী প্রেরক, যিনি দুনিয়ার সমস্ত নবীদের কাছে আগমন করেন। এমন কি সব নবীর কাছে আসছে, কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 10 বার, আবার কোন নবীর কাছে 20 বার আগমন করছে। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জিবরাইল ওহী প্রেরক হইয়া 1 বার 2 বার নয়, আমার নিকট ওই জিবরাইল
24,000 বার আগমন করছি। এখন শুন, আমাকে তিনি যে কবিতাগুলা শোনায়, এই সাহাবী যে কবিতাগুলা বলে, এগুলা কোনো সামান্য কবিতা না। এই কবিতাগুলা সরাসরি আল্লাহ প্রদত্ত। আমার নিকট সেই জিব্রাইল আগমন করে এগুলা আমাকে শোনায়। এই সাহাবী, তুই বড় ভাগ্যবান, এমন এক মুহূর্তে আমার কাছে আগমন করলি। এইমাত্র আমার নিকট জিব্রাইল আসছিল, আয়েশা আমাকে ছোট্ট একটা সূরা আমাকে দিয়া গেল, যেই সূরাটা এতটাই দামি, এতটাই দামি, যদি কোনো ব্যক্তি ওই সূরাটা 3 বার পাঠ করে, তাহলে এই দুনিয়ার যে কোরআন আল্লাহ তাআলা আমাকে দান করছে, ওই কোরআনটা 3 কোরআন খতম করার সওয়াব পাই। বলেন না সুবহানাল্লাহ। বলে কোন ব্যক্তি যদি ওই সূরাটা 6 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মাধ্যমে পূর্ণ কোরআন খতম করার, 2 কোরআন খতম করার সওয়াব দেয়া দিবে। শুধু কি তাই? বলে না না, ও নবী, আমি আপনার কাছে আসছি। নবী গো, আপনি আমাকে একটু শোনান। নবী আমার শুরু করে দিছে। বলে আমার সঙ্গে সঙ্গে বল। সাহাবীটা রাসূলের সাথে পড়তে শুরু করলো। নবী আমার বলে, বল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীটা রাসূলের সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিল। রাসূল যখন একবার পড়লেন, সাহাবীটাই বলে, ও নবী আমার, আপনি আমাকে একবার শোনাইছেন, কিন্তু ওই কবিতা আমার মুখস্থ হয় নাই। নবী গো, আপনি আরেকবার কবিতাটা আমাকে পাঠ করে শোনান। নবী আবার দ্বিতীয়বার পড়ে নিলেন। সাহাবীটা এবার বলে, ও নবী, 2 বার পড়ছেন, কিন্তু 2 বারও তো আমার মুখস্থ হয় নাই। নবী গো, যদি সূরাটা আরেকটা বার পাঠ করতেন, তাহলে হয়তো আমি মুখস্থ করে নিতাম। নবী আমার 3 বার যখন সূরা ইখলাস পাঠ করলেন, 3 বার পাঠ করার পর সাহাবীটা মুখস্থ করে নিল। সাহাবী মুখস্থ কইরা নিজেই নিজেই পড়তে শুরু করে দিল। এইবার সাহাবী বলে, ও নবী আমার, আপনার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত মায়ার, এত মহব্বত করনেওয়ালা আমার আল্লাহ। আমার আল্লাহ একটু পড়তে না পড়তেই আমাকে এতটা দেয়। একবার পাঠ করলে পূর্ণ কোরআন 3 বার খতম করার সওয়াব পাওয়া যায়। নবী গো, আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান। রব বলে, গোলাম, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর দয়া দেখছো কি পর্যন্ত? রাত্রটা যখন গভীর অন্ধকারে নিমজ্জিত হয়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, ওই সময় একমাত্র আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না জানোনি? কারণ হইছে রে গোলাম, তোকে আমি আল্লাহ বড় মহব্বত করে বানাইছি, তোকে আমি আল্লাহ বড় ভালোবাসি। গোলাম রে, দুনিয়াতে আমি আল্লাহ আমার জন্য মা বানাই নাই, বাবা বানাই নাই, নিজে সম্বোধন করে ডাকার জন্য কোন স্ত্রী বানাই নাই। দুনিয়াতে আমি কাউকে সৃষ্টি করি নাই। গোলাম, তোকে আমি আল্লাহ এতটাই ভালোবাসি, এতটাই পছন্দ করি। গোলাম, তুই গুনাহ করবি, আমি আল্লাহর কাছে হাত তুইলা বলবি, আল্লাহ গো, গুনার তো কোনো সীমা নাই, গুনার কোনো পরিসীমা নাই। রব বলে, গোলাম, তোর গুনাহ কি পর্যন্ত করলি? বান্দা বলে, আল্লাহ, গুনার তো কোনো শেষ নাই। এমন গুনাহ হয়েছে যেই গুনাহ মনে হয় আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। রব বলে, এই বান্দা, তুই গুনাহগুলা ক্ষমা পাওয়ার জন্য সব মাধ্যম আমি আল্লাহ দিয়ে দিলাম। দুনিয়াতে তাওবা কর, আমি আল্লাহ তাওবার সুযোগ দিয়েছি। সুযোগ কি তাই?
বান্দাকে আল্লাহ বলে, এ গোলাম, রাত্রের গভীর রজনীতে, রাত্রটা যখন গভীর অন্ধকারে নিমজ্জিত হবে, দুনিয়ার সবাই যখন ঘুমাবে, আসমানটাও স্তব্ধ হয়ে যাবে, জমিনটাও স্তব্ধ হয়ে যাবে, চন্দ্র বলো, সূর্য বলো, নক্ষত্র বলো, সবগুলা যখন স্তব্ধিত হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইবে, এই গোলাম নির্জন রাতে একা একা মসজিদের ভিতরে যাও। মসজিদের ভিতরে যাইয়া উত্তম রূপে সুন্দর করে ওযু করো। সুন্দর করে ওযু করে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাতটা আসমানের দিকে তুইলা বলো, ইয়া আল্লাহ, জীবনে যা করলাম, গুনাহ করলাম, আমি আল্লাহর কাছে মন থেকে তওবা করে নাও। আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সব গুনাহকে মাফ করে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বান্দা বলে, আল্লাহ, গুনার তো কোনো সীমা নাই, এমন পরিমাণ গুনাহ করলাম, মনে হয় গুনাহ মাফ পাবো না। এমনকি রাত্রের গভীর রজনীতে আমি মসজিদেও ঢুকতে পারবো না। কারণ হইছে, এত রাত্রে মসজিদে গেলে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কমিটি আছে, বলবে এত রাত্রে বেলা মসজিদে আসছি, মনে হয় চুর বেবে আমাকে আঘাত করবে। ইয়া আল্লাহ, রাত্রের গভীর রজনীতে আমার দ্বারা মসজিদে প্রবেশ করা সম্ভব হবে না। রব বলে, গোলাম, মসজিদে যাইতে বলছি, যাইতে পারবি না, যাওয়া লাগবে না। বলে, আল্লাহ, তাহলে কি গুনাহ মাফ পাবো না? রব বলে, এই গোলাম শুন, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে এতটাই ভালোবাসি, গোলাম তুই নাফরমানি করবে, আমি আমার আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। রব বলে, গোলাম, রাত্রিবেলা মসজিদে যাইতে পারবি না? আচ্ছা, যাওয়া লাগবে না, তাহলে ঘরের ভিতর সুন্দর করে ওযু করে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাতটা আসমানের দিকে তুইলা বল না, আল্লাহ, যা করছি গুনাহ হয়েছে, এইবারের জন্য মাফ করে দাও। রব বলেন, আমি আল্লাহ তোর পাহাড় সম পরিমাণ নয়, আমার কাছে একবার তওবা করার দ্বারা তোর পাহাড় সম পরিমাণ নয়, আসমান সম পরিমাণ গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বান্দা বলে, আল্লাহ, রাত্রের গভীর রজনীতে মসজিদেও যাইতে পারবো না, ঘরের ভিতরেও যাই নামাজ বিছাইতে পারবো না। কারণ হয়েছে, ঘরের ভিতর যদি যাই নামাজ বিছাই, মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তারা সন্দেহ করবে, কি ব্যাপার, হঠাৎ করে এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল, আমি আল্লাহ এটাও পারবো না। রব বলে, গোলাম, বলছি মসজিদে যাওয়ার জন্য যাইতে পারবি না, যাওয়া লাগবে না। বললাম তোকে ঘরের ভিতর যাই নামাজ বিছাইতে, এটাও পারবি না, এটাও করা লাগবে না। এ বান্দা, ঘরের ভিতর বিছানায় শুয়ে শুয়ে সুন্দর করে হাত 2টা আসমানের দিকে তুইলা আমি রবকে বল না, আল্লাহ, আমার গুনাহ তো কোনো সীমা নাই, ও রব, আর জীবনে গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও। রব বলেন, আমি আল্লাহ মুমিনের যে সিফাতগুলো আছে, সেই সিফাতগুলো যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমার পাহাড় নয়, আসমান সম পরিমাণ গুনাহকেও নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবীটা রাসূলের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, যে সূরাটা শিখাইয়া দিলেন, আমার আল্লাহ কি সত্যি সত্যি দিবে? রাসূল বলেন, এই সাহাবী, পড়ে দেখ। সাহাবীটা দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, বইলা তাকবীর দিতে শুরু করছে। এমন সময় এক সাহাবী দাঁড়াইয়া গেল মজলিস থেকে, দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, আমি আব্দুর রহমান বিন আউফ দাঁড়াইয়া গেলাম। নবী গো, যে গ্রাম থেকে সাহাবীটা আসছে, নিঃসন্দেহে এই সাহাবীটা আমার আল্লাহকে চিনা ফেলছে। ওগো নবী, আমার বাড়িতে সুন্দর একটা উট আমি আল্লাহ রাখলাম, যেই উটটা কিছুদিন পর একটা সুন্দর বাচ্চা প্রসব করবে। নবী গো, আমি আব্দুর রহমান বিন আউফ, সুন্দর এই উটটা যেই আমি আল্লাহর দানে তো সুন্দর একটা উট আমাকে দিছে, নবী গো, এই উটটা আমি এই গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবী আমার ডাকে আর বলে, এই আব্দুর রহমান বিন আউফ,
শোনো, তুমি যাকে উটটা হাদিয়া দেওয়ার জন্য চাইতেছো সেই গ্রাম্য সাহাবী এখন সাধারণ কোন সাহাবী না, সে আমার আল্লাহকে চিনা ফেলছে। কারণ হইছে আল্লাহর কোরআনের আয়াত শুইনা তার ভিতরে ঈমানের নূর জ্বলা উঠছে, সে আমার আল্লাহকে চিনা ফেলছে। আয় আব্দুর রহমান বিন আউফ, যাও যাও, এই সাহাবীকে যেই উটটা দেওয়ার জন্য নিয়ত করছো, এই উটটা তুমি আমার দরবারে নিয়ে আসো। আব্দুর রহমান বিন আউফ বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়া বিবিকে বলতেছে, ও বিবি সাহাবা, রাসূলের কাছে এমন একজন সাহাবী গ্রাম থেকে আসছে, যে সাহাবীটা আমার আল্লাহকে চিনা ফেলছে। যদি আমি তাকে কিছু হাদিয়া দিতে পারি, হয়তোবা এই উসিলা করিয়া আমার আল্লাহ আমাদের সব গুনাহকে মাফ করে দেবে। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এতদিন যাবৎ কষ্ট করে যেই উটটা লালিত পালিত করলাম, অল্প কিছুদিন পর উটটা তো বাচ্চা কসব করবে, কিন্তু যেই সাহাবী গ্রাম থেকে আসছে সে তো আমার রাসূলকে, আমার আল্লাহকে চিনা ফেলছে। ও স্বামী আমার, এটা সাধারণ কোনো উট আমি তাকে দিতে পারি না, আপনি যদি পারেন তাকে আরো কিছু দিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ উটটাকে হাতে নিয়া সুন্দর করে বলতেছে, ও বিবি সাহাবা, এর চেয়ে দামি আর কিছু আমাদের মাধ্যমে হতে পারে না। আব্দুর রহমান বিন আউফ উটটা হাতে নিয়া রাসূলের দরবারে চইলা গেলেন। গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী আমার, যেই উটটা আমি তাকে দেওয়ার জন্য বলছিলাম সেই উটটা আমি নিয়ে আসছি, আপনি একটু কষ্ট করে এই গ্রাম্য সাহাবীকে উটটা দিয়া দেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, যাও যাও যাও, নবী মুহাম্মদকে জানিয়ে দাও যেই আব্দুর রহমান বিন আউফ একটা উট তাকে দান করতেছে, এই একটা উটের দ্বারাই যেই গ্রাম্য সাহাবী আমি আল্লাহকে চিনছে, ওই সাহাবীকে একটা উট হাদিয়া দেওয়ার কারণে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন আউফের জন্য উট রেডি করে রাখলাম ৭৯,০০০টা। আব্দুর রহমান বিন আউফ উট দিল একটা, জান্নাতের ভিতরে আল্লাহ উট রাখছে ৭৯,০০০টা। এই সুসংবাদ শোনার পর অন্য সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, ও নবী আমার, আব্দুর রহমান বিন আউফ তাকে একটা উট হাদিয়া দেওয়ার জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর, এত বড় বড়, এত বিশাল উটের একটা খামার তৈয়ার করে নিছে। নবী গো, আমিও তাকে কিছু হাদিয়া দিতে চাই। এই বলে সকল সাহাবায়ে কেরাম দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেল। প্রত্যেকের হাতে এক একটা করে উট নিয়া রাসূলের দরবারে আগমন করলো এবং বলে, নবী আমার, এই গ্রাম্য সাহাবীকে এক একটা করে উট হাদিয়া দেন। এমন একটা সময় হয়ে দাঁড়ালো, সবগুলা উট যখন হাদিয়া দিছে, দিতে দিতে দেখে আব্দুর রহমান বিন আউফ থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো উট হলো সব মিলাইয়া ওই গ্রাম্য সাহাবী উট হাদিয়া পাইছে ১,০০০টা। আল্লাহ জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, আমার নবীকে আবার জানাইয়া দাও, যারা যারা এই সাহাবীকে উট দিছে প্রত্যেকের এক একটা উটের দ্বারাই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ৭৯,০০০টা করে উট রেডি করে রাখলাম। আব্দুর রহমান বিন আউফ দান করলো একটা উট, জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ রাখছে ৭৯,০০০টা। কারণ হইছে যে সাহাবীকে তারা দান করলো ওই সাহাবীটা গ্রাম্য সাহাবী, কিন্তু সাহাবীটা আমার আল্লাহকে চিনা ফেলছে, সেজন্য তার দামটা এত বেশি বাইরে গেল। ঠিক তেমনি ভাবে রব বলেন, যদি দুনিয়ার কোন গোলাম আমি আল্লাহকে চিনতে পারে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, তাহলে
তাহলে আমি আল্লাহ তাকে আমার কাছে টেনে নেব, আমার ভালোবাসার পাত্র বানিয়ে নেব। তার জন্য আমি পরকালে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিব। ঠিক তদ্রূপভাবে হযরত মূসা আলাইহিস সালাম, যার মদত ছিল তুর পাহাড়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে যখন 2 রাকাত নামাজ আদায় করবে, সিজদারত অবস্থায় মাথা তুইলা দেখতেছে মাথার সামনে সুন্দর সাদা একটা পাথর। যেই পাথরটা বিশাল আকৃতির বড়, ওই পাথরটা দেখা মূসা নবী আল্লাহকে বলে, ও আমার রব, দুনিয়াতে প্রেরণ করলা কিন্তু এত নমুনা এতদিন দেখি নাই। রব বলে, হে মূসা শুনো শুনো, যেই সাদা পাথরটা তুমি দেখতেছো, এই সাদা পাথরটার মাধ্যমে সুন্দর করে কোরআনের আয়াত বলে তোমার হাতের লাঠি দ্বারা আক্রমণ করো।